এই মুহূর্তে গণতন্ত্রের বিকল্প, ভোটের অধিকারের বিকল্প ছাড়া অন্য কোন ব্যবস্থা মানবে না। যত তাড়াতাড়ি মানুষের ভোটের অধিকার ফেরত দিবে তত তাড়াতাড়ি আপনাদের মঙ্গল হবে। তা না হলে বাংলাদেশের মানুষের অধিকার যেভাবে আদায় করতে হয় বাংলাদেশের জনগণ সেইভাবেই আদায় করবে ইনশাআল্লাহ। যাদের হাতের ছোঁয়া ছাড়া তৈরি হয় না সেই শ্রমজীবী মানুষই দেশের সবচেয়ে দুর্ভাগা মানুষ, সবচেয়ে অধিকার বঞ্চিত, সবচেয়ে নিপীড়িত, সবচেয়ে নিগৃহীত এবং সবচেয়ে বঞ্চিত মানুষ। কেন আমরা বঞ্চিত? একটাই কারণ, আমরা ঐক্যবদ্ধ না। আজকে মহান মে দিবসের আমরা আলোচনা করছি। মহান মে দিবসের ইতিহাস হল ঐক্যবদ্ধ শ্রমিকের লড়াইয়ের বিজয়ের ইতিহাস। 1886 সালে শিকাগোর হে মার্কেটে আমাদের পূর্বপুরুষেরা যখন আন্দোলন করছিলেন, তাদের সেই হে মার্কেটের মিটিংয়ে যারা বক্তৃতা করেছিলেন তারা এক ভাষায় বক্তৃতা করেন নাই। কেউ ইংরেজিতে বক্তৃতা করেছিলেন, কেউ ফরাসি ভাষায় বক্তৃতা করেছিলেন, কেউ জার্মান ভাষায় বক্তৃতা করেছিলেন, কেউ বহিমিয়ান ভাষায় বক্তৃতা করেছিলেন। তারা বিভিন্ন জাতির মানুষ ছিলেন। যারা বক্তৃতা করেছিলেন এবং যারা ফাঁসির মঞ্চে জীবন দিয়েছিলেন তারা সবাই সাদা মানুষ ছিলেন না। তারা কেউ সাদা ছিলেন, কেউ কালো ছিলেন, কেউ ছিলেন আমাদের মতো কৃতবর্ণের মানুষ। তারা যদি শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য, তাদের জাতি, তাদের ভাষার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে আমাদের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে, তাহলে আমরা কেন বিভিন্ন জেলার মানুষ, বিভিন্ন শিল্পের মানুষ, বিভিন্ন প্রতিষ্ঠানের মানুষ আমরা কেন ঐক্যবদ্ধ হতে পারি না? আর যদি আমরা হতে না পারি তাহলে মিছামিছি এই মে দিবসের আয়োজন, মিছামিছি আমরা মে দিবস জিন্দাবাদ বলি। আমরা তো তাদের থেকে শিখলাম না কিছু। কাজে মে দিবস পালনের সঙ্গে আমাদেরকে এই কথাটা শিখতে হবে যে তারা যেন তাদের ধর্ম, তাদের বর্ণ, তাদের ভাষা, তাদের জাতীয়তার ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে তাদের দাবি আদায় করতে পেরেছিলেন, আমাদেরকেও তেমনি সকল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে জিততে হবে। আমাদের দুর্ভোগ বন্ধ করতে হবে, আমাদের সমস্যার সমাধান করতে হবে। শ্রমজীবী মানুষ চাইলে পারে না এমন কিছু নয়। আপনারা আজকাল গান শুনেছেন, জন হেনরির গান, মেশিনের সাথে পাল্লা দিয়েও জিতেছিল সে। আমরা পাল্লা দিয়ে জিততে পারি, কিন্তু তার জন্য প্রয়োজন ঐক্য এবং সংহতি। আমাদের দেশের নাম করা যত রাজনীতিবিদ প্রায় সবাই শ্রমিক আন্দোলনে যুক্ত ছিলেন। এমনকি আমাদের নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম নিজেকে শ্রমিক বলে পরিচয় দিয়ে গৌরববোধ করেছেন। আমাদের নেত্রী, গণতন্ত্রের মাতা, আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও নিজেকে একজন শ্রমিকের স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে গৌরববোধ করেছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়নে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। এই ইতিহাসগুলির আমাদের মাথায় রেখে আসুন আমরা যারা শ্রমজীবী মানুষ, আমরা আমাদের সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি নেই।